বৃহস্পতিবার দিন অথবা রাত একটি তাসবিহ যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ আপনাকে বলবে, এ বান্দা আমি তোমার হয়ে গেলাম। এ বান্দা বান্দি, আজকে বৃহস্পতিবার আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তাই দিয়ে দিব। যে দোয়াই আজকে আমার কাছে করবা, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব এবং তোমাদের মনের আশাগুলো পূরণ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যে কোনো সময় এই একটা তাসবিহ যদি পাঠ করতে পারেন, আসমানের দরজা খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিয়ে আপনার জীবনকে আল্লাহ সুন্দর করে দিবেন। আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবে এবং আল্লাহ আপনাকে বলবে, এ বান্দা বান্দি আমি তোমার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই আমলটি সহজ একটা আমল, এত কঠিন নয়। তবে অনেকেই এই দোয়াটা জানে, আমল জানে, তাসবিহটা জানে, কিন্তু এই তাসবিহ বা এই আমলের নিয়মটা জানে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং যেভাবে যে নিয়মে আপনাদেরকে আমল বলে দিব, নিয়ম মেনে আপনারা আমল করবেন এবং এই একটা তাসবিহ নিয়ম মেনে আমল করবেন। তাহলে আপনাদের ভাগ্য খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দান করবেন। আপনি যে দোয়াই করবেন না কেন, আপনার দোয়া আল্লাহ কবুল করবে এবং আপনার মনের আশা বাসনাগুলো আল্লাহ পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যে কোনো সময় এই একটা তাসবিহ আপনি পাঠ করবেন, আমল করবেন নিয়ম জেনে বুঝে মেনে, তাহলে অবশ্যই আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে, আপনার আর পিছনে ফিরে তাকাতে হবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে বৃহস্পতিবার, এই বৃহস্পতিবার অনেক গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি দিন। আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিন রোজা রাখতেন। প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার নবীজি রোজা রাখতেন। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন নবী রোজা রাখেন, ও নবী আপনি কেন এই 2 দিন রোজা রাখেন? এবার আমার নবী বলে, এ আমার সাহাবীরা শোনো, সোমবার এবং বৃহস্পতিবার, প্রত্যেক সোমবার বৃহস্পতিবার আল্লাহ তাআলা আসমানের দরজাগুলো খুলে দেন এবং তাম পৃথিবীর যত মানুষ আছে সবার আমলনামাগুলো আল্লাহ সোমবার এবং বৃহস্পতিবারে আল্লাহর সামনে পেশ করা হয়। এই জন্য আমি নবীজি সোমবার বৃহস্পতিবার রোজা রাখি, যাতে করে আল্লাহর কাছে যখন আমার আমলনামা পেশ করা হবে, রোজা অবস্থায় যেন আল্লাহর কাছে আমার আমলনামা পেশ করা হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মনে রাখবেন, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যে কোনো সময় আপনারা যখন এই একটা তাসবির আমল নিয়ম বুঝে মেনে করবেন, এই আমলটাও আল্লাহর দরবারে পেশ করা হবে। আল্লাহ তখন বলবে, এ বান্দা, এই আমল করার কারণে আমি তোমার হয়ে গেলাম, আর বান্দা বান্দি যা চাইবা আজকে বৃহস্পতিবারে আমি তোমাকে তাই দিয়ে দিব। এই আমল করার জন্য মনে রাখবেন, এই দোয়াগুলো একেবারে সহজ, অনেকেই জানে, শুধু নিয়মটা জানে না। এই জন্য বয়ানটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনে নিয়ম বুঝে মেনে আমল করবেন।
অনেকে আছে একটু শুনে আর একটু শুনে না, যার কারণে সঠিক নিয়মে আমল করতে পারে না, যার ফলে তার আমলও কবুল হয় না। তো প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্যে সর্বপ্রথম কাজ হলো আপনারা পবিত্রতা অর্জন করবেন। আপনারা উযু করবেন, প্রথমেই সুন্দর করে উত্তম রূপে উযু করবেন এবং উযুর শুরুতে আপনারা পড়বেন, আমার সঙ্গে পড়েন, উযুর শুরুতে আপনারা পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। এটি উযুর শুরুতে আপনারা পড়বেন এবং উযুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বেন যদি পারেন, না পারলে কালিমে শাহাদাত শিখার চেষ্টা করবেন। কারণ উযুর শেষে যদি কেউ একবার কালিমে শাহাদাত পাঠ করে, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি বলেন যে উযুর শেষে একবার কালিমে শাহাদাত পড়বে, আমার আল্লাহ তার জন্যে জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। এবং হাসরের ময়দানে আল্লাহ বলবে, এ বান্দা বান্দি, তোদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিলাম, যে দরজা দিয়ে খুশি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা উযুর শেষে পারলে একবার কালিমে শাহাদাত পড়বেন, আর না পারলে কালিমে শাহাদাত শিখার চেষ্টা করবেন। এভাবে কালিমে শাহাদাত পড়বেন। আমার সঙ্গে পড়েন একবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়বেন। এরপর আপনারা ভালো পবিত্র একটি জায়গায় বসবেন। বসে আপনারা নবীর প্রেম ভালোবাসা, নবীর মায়া মহাব্বত অন্তরে নিয়ে প্রথম কাজ হলো নবীর উপর 11 বার দুরূদ পড়বেন। এটা হলো প্রথম কাজ। যে কোনো দুরূদ পড়তে পারেন, তবে বড় দুরূদ পড়লে নামাজের দুরূদটা পড়বেন, আর সংক্ষিপ্ত দুরূদ পড়লে যে দুরূদ আপনি পারেন পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এভাবে যে দুরূদ পারেন সে দুরূদটাই 11 বার পড়বেন। এটা হলো সর্বপ্রথম কাজ। নিয়ম বুঝে আমল করবেন। দুরূদ পড়লে কি লাভ হবে? একবার দুরূদ পড়লে আপনাকে আল্লাহ 10টা রহমত দান করবেন, 10টা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করবেন, 10টা গুনাহ আপনার আল্লাহ মাফ করে দিবেন। আপনার আমলনামায় 10টা নেকি আমার আল্লাহ দান করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই দুরূদ পড়লেই ফেরেশতারা আপনার এই দুরূদ নিয়ে মদিনায় নবীর রওজায় ফেরেশতারা নবীর কাছে চলে যাবে। নবীকে গিয়ে বলবে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরূদ পড়েছে। আপনার নাম, আপনার বাবার নাম নবীর সামনে উচ্চারণ করা হবে। নবী শুনে বড় আনন্দিত হয়ে যাবে, খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আপনারা সর্বপ্রথম কাজ হলো 11 বার দুরূদ পাঠ করবেন। এরপর 2 নাম্বার কাজ হলো জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করানোর জন্য আপনারা যেই ইস্তেগফারটির কথা বলবো, ওই ইস্তেগফার আমার সঙ্গে আপনারা 11 বার পড়বেন, অথবা আমল করার সময় 11 বার পড়বেন ইস্তেগফার। তবে যেই ইস্তেগফারটা আমি বলে দিব ওই ইস্তেগফারটা পড়বেন, 11 বার পড়বেন। এই ইস্তেগফার পড়লে কি লাভ হবে? এই ইস্তেগফার পড়লে 1 নাম্বার পুরস্কার হলো আপনার জীবনের যৌবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে আপনাকে ধনী বানায়া দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ আপনাকে নেক সন্তান দান করবেন। এই ইস্তেগফার পড়লে 4 নাম্বার পুরস্কার হলো
আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। এই ইস্তেগফার পড়লে 5 নাম্বার পুরস্কার হলো আল্লাহ আপনাকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই ইস্তেগফারটি আপনারা 11 বার পড়বেন। তবে এই ইস্তেগফার পড়ার আগে 3টা কথা এখনই আপনারা 3টা কথা আল্লাহকে বলবেন। প্রথমত আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, জীবনে অনেক অন্যায় অপরাধ করেছি, আল্লাহ আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। এই কথা আল্লাহকে বলার পরে এই তওবা ইস্তেগফারের বাক্য যেটা আমি বলে দিব এটা 11 বার পড়বেন। এভাবে আপনারা পড়েন, আমার সঙ্গে পড়েন, তাহলে শিখা হয়ে যাবে। অনেকের শিখা আছে, এরপরে আমার সঙ্গে পড়লে সই হবে। আমার সঙ্গে পড়েন কয়েকবার। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারের বাক্য 11 বার পড়বেন, যে ইস্তেগফারের বাক্য এখন বললাম। এরপর 3 নাম্বার কাজ হলো আপনারা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আপনারা 100 বার পড়বেন। 100 বার পড়ার পরে শেষে আপনারা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা যখন কেউ পড়ে, এই কালিমা 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে সরাসরি আল্লাহর আরশে আজিমে নূরের একটা খুঁটি আছে, ওই খুঁটির আরশে আজিমে নূরের খুঁটির মধ্যে এই কালিমা গিয়ে ধাক্কা দেয়, যার কারণে আল্লাহর আরশে আজিমের নূরের খুঁটিটা হেলতে থাকে, দুলতে থাকে। আল্লাহ ডাকদা বললে, হে নূরের খুঁটি, তুই কেন হেলতেছিস, কেন দুলতেছিস? নূরের খুঁটি ডাকদা বলে, আল্লাহ আপনার বান্দা কালিমা পড়েছে, এই জন্য আমি হেলতেছি, দুলতেছি। আল্লাহ বলবে, নূরের খুঁটি তুই থেমে যা। নূরের খুঁটি আল্লাহকে বলবে, আল্লাহ আপনি আপনার বান্দা বান্দির জীবনের যৌবনের সমস্ত গুনাহ যতক্ষণ মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি থামতে পারবো না। আল্লাহ ডাকদা বলবে, নূরের খুঁটি আমি আমার বান্দা বান্দির জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে নূরের খুঁটি থেমে যাবে। তো 3 নাম্বার কাজ হলো লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো রিজিক বৃদ্ধির জন্য, রিজিক লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য 2টি নাম আপনারা 41 বার পড়বেন। এই 2টি নামের মধ্যে একটি হলো আল্লাহর জাতি নাম, আরেকটি হলো আল্লাহর সিফাতি নাম। এই 2টি নাম এইভাবে 41 বার পড়বেন। এটা হলো 4 নাম্বার কাজ। এভাবে 41 বার পড়বেন। আমার সঙ্গে পড়েন, তাহলে সই হয়ে যাবে। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহু, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহু, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহু 41 বার পড়বেন। এরপর 5 নাম্বার হলো আল্লাহর এই নামটি 41 বার পড়বেন। এভাবে পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আমার সঙ্গে পড়েন, তাহলে পড়াটা সই হয়ে যাবে আপনাদের। সকলে পড়েন, এটা 41 বার পড়বেন। এটা হলো 5 নাম্বার। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা 41 বার পড়বেন। এরপর 6 নাম্বার হলো আপনারা আবার নবীর উপর দুরূদ পড়বেন 11 বার। যে কোনো দুরূদ পড়বেন। দুরূদ পড়ার পরে আপনারা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে 2টা হাত তুলে মুনাজাত করবেন।
মুনাজাত যখন করবেন প্রথমে এই নামে আল্লাহকে 3 বার ডাক দিবেন। আল্লাহকে প্রথমেই মুনাজাতের শুরুতে বলবেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই নামে মুনাজাতে প্রথমে আল্লাহকে 3 বার ডাক দিবেন। এরপর আপনি আল্লাহর কাছে আপনার মনের আশা বাসনাগুলো বলবেন, আপনার সমস্যাগুলো বলবেন। আপনি এইভাবে করে করে কান্না করে করে কাকুতি মিনতি করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহকে বলবেন মালিক, জীবনে যত গুনাহ করেছি সব গুনাহগুলো মাফ করে দাও। ও আল্লাহ, আমি এই সমস্যার মধ্যে আছি, আমার সমস্যা সমাধান করে দাও। আমাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করো। আমার কাজকর্ম, রুজি রোজগার, পরিবার পরিজন সব কিছুর মধ্যে রহমত বরকত দান করো। এমনি ভাবে আপনার মৃত আপনজন আত্মীয় স্বজনের জন্যও দোয়া করবেন। অনেকের মা নাই, বাবা নাই, দাদা দাদি, নানানির জন্য দোয়া করবেন। বলবেন মালিক, আমার জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই, আমার দরদি বাবা দুনিয়াতে নাই, অনেক আপনজন আত্মীয় স্বজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জানি না কার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, জানি না কার কবরে জাহান্নামের সাপ, জানি না কার কবরে জাহান্নামের আযাব হইতেছে। আল্লাহ, তোমার কুদরতি পায়ে ধরে মাফ চাই, ক্ষমা চাই। যদি আমাদের কোনো আপনজনের কবরে আযাব থাকে, কবরের আযাবগুলো বন্ধ করে দিয়ে আপনজনের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আপনি আপনার বাসায় আপনার মতো করে দোয়া করবেন, আপনার চাওয়া পাওয়াগুলা বলবেন।